ক্রিকেটাঙ্গনে ব্যস্ততা, বিপিএলে ফিক্সিংয়ের খবরে অস্থিরতা। প্রথমবারের মতো স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে আয়োজন করে বিপিএলের সুনাম ফেরানোর লক্ষ্য বোর্ডের, কিন্তু সামনের আসর ঘিরেও সংশয়। স্বাধীন তদন্ত কমিটির ফাঁস হওয়া রিপোর্টে ক্রিকেটারদের কথা উল্লেখ থাকায় চারিদিকে কানাঘুষা, যা ভাবাচ্ছে ক্রিকেট অনুরাগীদের। 25 আগস্টের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা কমিটির, চূড়ান্ত রিপোর্ট সেপ্টেম্বরে। ওই রিপোর্টের দিকে তাকিয়ে সবাই। আনটিল আনলেস দ্য ফাইনাল রিপোর্ট কামস আউট, এটা তো আসলে এখানে নিয়ে কোনো কিছু বলা বা আর কতটা ওই রিপোর্টটাও জাস্টিফাইড এটাও তো আমরা জানি না। সো আনটিল আনলেস যারা এই দায়িত্বে আছেন তারা যদি কোনো রিপোর্ট দেন আর ওটা যদি পাবলিশ হয় তখন এটা নিয়ে কথা বলা যাবে। বাট কতটুকু অথেন্টিক তাদের রিপোর্টও বা যা বলছেন আসলে এরকম কোনো কিছু ঘটেছে কি ঘটে নেই, আর যদি ঘটে থাকে আই এম শিওর উইথ টাইম যখন এটা যে কমিটি আছে ওনারা যখন সাবমিট করবেন ক্রিকেট বোর্ডকে আর এটা যদি পাবলিশ করে মিডিয়াতে বা পাবলিকলি, তখন অবশ্যই এই জিনিস নিয়ে কথা বলবে। এসবের মাঝেই কদিন পর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে জাতীয় দল। বেশ তিক্ততা নিয়েই ন্যাশনাল টিমের অধ্যায় শেষ হয়েছে তামিমের। হয়তো অভিমান রয়ে গেছে এখনো। লিটন তাসকিনদের এশিয়া কাপ মিশন প্রসঙ্গে প্রশ্নে খুব সংক্ষেপে শুভকামনা জানান তামিম। না, এটা আমার বিষয় না, এটা আমি কি বলবো, এটা কেমন করতে পারে আমি অবশ্যই আশা করি ভালো করবে। যতটুকু আমাদের সবার দোয়া আছে তাদের সাথে, অবশ্যই ভালো করবে। জাতীয় প্যারা অলিম্পিক কমিটির ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের প্রথম দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। প্রিয় তারকাকে কাছে পেয়ে রোমাঞ্চিত ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটাররা। সাবেক টাইগার অধিনায়কেরও আন্তরিকতার ঘাটতি ছিল না। আমরা সবাই ইকুয়াল, ওনাদের এখানে অনেক বেশি ইনভেস্ট করা উচিত। যারা আমরা টপ লেভেলে ক্রিকেট খেলি, এখানে আমাদের ক্রিকেটের সাথে আরও অনেক কিছু অ্যাড হয়, টাকা পয়সা অ্যাড হয়, নেম ফেম অনেক কিছু অ্যাড হয়। বাট তাদের কথা যদি আপনি চিন্তা করেন, তাদের সাথে কি আপনি না টাকা পয়সা না কোনো কিছু, তো তারা ক্রিকেট খেলছে হলো খালি ক্রিকেটকে ভালোবেসে, আর তাদের কোনো ইন্টারেস্টই নেই। ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।